প্রবাসী নামক একটা টাকার মেশিন বিকল হয়ে দেশে ফিরেছে। কেমন বিকল জানেন? এই যেরকম লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে শাহজাহান নামক এই প্রবাসী আজ থেকে 3 বছরের অধিক সময় হয়েছে প্রবাসে গিয়েছে। এই শাহজাহান প্রবাসে কাজ করত। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে এই মাসের 8 জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে প্রবাসে মারা গেছে। আর সেই শাহজাহানের মরদেহ রয়েছে ঠিক এখানে। শাহজাহানের মরদেহ যখন এখানে আসে তখন পরিবারের সদস্যদের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। শাহজাহান অত্যন্ত পরিচিত একটা মুখ এবং হাটাজারি পৌর এলাকার চন্দ্রপুর সিদ্দিক মেম্বারের বাড়ির নুরুল ইসলামের পুত্র। এই শাহজাহান সবার সাথে মিশত। আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করত। বাবা মারা গেছে আজ থেকে 7 বছর আগে। আর সংসারে হাল ধরতে প্রবাসে পাড়ি দিয়েছে। পবিত্র কুরবানির কয়েকদিন পরে দেশে আসার কথা ছিল, মা বাবাকে দেখবে, সংসারে সবার মুখে হাসি ফোটাবে, হয়তো সেটা আর হয়ে ওঠেনি। প্রবাসী নামক এই রিমিটেন্স যোদ্ধা লাশ হয়ে দেশে ফিরেছে। আর তার লাশ যখন গড়ে তখন ভাই কান্না করছে। 2 ভাই 2 বোন, 2 ভাই 2 বোনের মধ্যে শাহজাহান ভাইদের মধ্যে বড়। আর তার কফিন বন্দি লাশ এই কফিনে রয়েছে। এলাকাবাসী সবাই এখানে আসছে। সান্ত্বনা দেওয়ার বাসা কারো কাছে নেই। ছোট ভাই ওখানে কান্না করছে, বোনেরা কান্না করছে, মা কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছে। ভাইয়ের জন্য কান্না করছে। এই যেন পাহাড় সমান একটা বোঝা। যে ছেলে সবার মুখে হাসি ফোটানোর জন্য প্রবাসে গিয়েছে, আজকে সে ছেলে আর নেই। ভাইকে একটু দেখতে চাই। আমার এই ভিডিওর মাধ্যমে কারো কোনো উপকার হবে কিনা আমি জানি না, তবে একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই। 8 জুন অসুস্থ হওয়ার আগে তার যে ডেঙ্গু হয়েছে সেটা শাহজাহান জানতো না, পরে নাকি ডাক্তারই বলেছে। আমার যত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা দেশে বাইরে রয়েছেন, আপনারা একটু সতর্ক হবেন। আমি যখন এখানে ভিডিও করতে আসছি, শাহজাহানের বোনেরা কান্নাকাটি করে বলছে আমাদের কোনো কারো টাকা পয়সা লাগবে না, আমার ভাইয়ের নিষেধ। অর্থাৎ এই পরিবারটি কারো কাছে হাত পাতার পরিবার নয়, কিন্তু তারা এই শাহজাহানকে বাবু নামে ডাকতো, যে বাবুকে একটু দেখতে চাই। বাবুকে তো বিদায় দিয়েছিলাম গাড়িতে চড়ে। ভাই বিদেশ যাবে, সংসারের দুঃখ গুছাবে, আজকে সবকিছু শেষ হয়ে গেছে। এই জন্য শুধু বাবুর ক্ষেত্রে নয়, অনেক প্রবাসী ভাই এভাবে মৃত্যুবরণ করেছে কাজ করতে গিয়ে, রোগে শোকে ভুগে। ওদিকে মেয়েদের অবস্থা আরো খুব খারাপ। সেখানে সে পরিবেশটুকু দেখানোর সেই সাহস আমার করছে না। এখানে ভাইয়ের বক্তব্য নেওয়ারও কোনো পরিবেশ নেই। কারো কাছে যে কিছু জানতে পারবো সে পরিবেশটুকু এখানে নেই। এত সুন্দর একটা ছেলে, যার ছবি আমি একটু আগে দেখিয়েছিলাম, সে শাহজাহান আর বেঁচে নেই। এই কথাটা এই এলাকায় কেউ মেনে নিতে পারছে না। একসময় শাহজাহানকে পড়াতো সেলিম,
একটু সেলিমের মুখে শুনতে চাই। সেলিম, কি শুনতে পেয়েছেন, কি জানতে পেয়েছেন একটু বলেন। আমি জানতে পেরেছি যেদিন মারা গেছে সেদিন সবাই দিচ্ছে, জানতে পারছি যে মারা গেছে। আমার কাছে 5 বছর পড়া করছে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পরীক্ষা দিছে আলিপুর স্কুল থেকে। এরপরে ওর ফ্যামিলিগত একটু আছে, কারণ ও সব কিছু করছিল, মোটামুটি গুছাই উঠছিল। হয়তো উপরওয়ালা তাকে আর রাখে নাই, উপরওয়ালা তাকে চলে গেছে, এটাই নিয়তি, মেনে নিতে হবে, কিছু করার নেই। কে কে আছে এদের পরিবারে? পরিবারে 2 বোন আছে আর একটা ভাই আছে, ওর ভাই ছোট, আর কেউ নাই। বাবা মারা গেছে অনেক আগে, মানে এখন উপার্জনের মতো কেউ নাই, উপার্জন যে ছিল সে চলে গেছে। এই শাহজাহান কেমন ছিল? ছেলে অনেক ভালো ছিল, নামাজ পড়তো। আমি যতটুকু পড়াইছি 5 বছর, মানে আমার সাথে ওদের আরো আমার অনেক স্টুডেন্ট আছে এখানে, আরও আছে, বলতে পারবো অনেক ভালো ছিল স্টুডেন্ট হিসাবে এবং নামাজি কালাম হিসাবে, এবং জামাত জাতীয় বিভিন্ন কিছু সবসময় ইসলামিক কাজে সবসময় জড়িত ছিল। কি হয়েছে শুনেছেন তার? আমি ডেঙ্গু হয়েছে এটা শুনছি, ডেঙ্গু হয়ে মারা গেছে। হাসপাতালে নিয়ে গেছিল, আইসিইউতে ছিল, আইসিইউতে মারা গেছে। শুনতে পেয়েছেন সেলিম। সেলিম প্রায় 5 বছর পড়িয়েছিল সেই শাহজাহানকে। শাহজাহানের বাড়ি হাটাজারি পৌর এলাকার চন্দ্রপুরের সিদ্দিক মেম্বার বাড়ির মরহুম নুরুল ইসলামের বড় ছেলে, 7 নম্বর ওয়ার্ড। এখানে এই যে সেলিম, এই যে শাহজাহানকে কেমন জানতেন, কেমন ছিল ছেলেটা? এটা আমার ছোট ভাই। ওর কোনদিন চলাফেরায় খারাপ দেখিনি। আমার ছোট ভাই ওনার আব্বা বেশি কষ্ট করে দান দক্ষিণা করে এদেরকে মানুষ করছে, এতটুকু জানি আমি। এরকমই প্রতিক্রিয়া জানাচ্ছে। ডেঙ্গুর ক্ষেত্রে ও ভাই, ও ভাই, ও ভাই। ছোট ভাই কান্না করছে, ভাই ডেকে তার বড় ভাইয়ের জন্য। কাল সকাল 10টায় বৃহস্পতিবার চন্দ্রপুরে এই এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ডেঙ্গু এটা একটা রোগ যেটা মশার কামড় থেকে যে জীবাণু আছে সে জীবাণু দ্বারা মানুষ আক্রান্ত হয়। এটার কারণে রক্তের প্লাটলেটের সংখ্যা কমে যায়। আমাদের দেশেও কিন্তু ডেঙ্গু রোগে অনেক মানুষের মৃত্যু হয়েছে। বছর 2-3 আগে হাটাজারিতেও কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হয়েছে। তবে উন্নত দেশ সংযুক্ত আরব আমিরাত, সেখানেও মশার কামড়, ডেঙ্গু মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই শাহজাহানের মৃত্যু এরকম সবগুলা মানুষকে নিস্তব্ধ করে দিয়েছে। আমি আবারও বলি, আমি ভিডিও শুরুর আগে থেকে তার বোনেরা বলছে এগুলো লাগবে না, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমাদের ভাই লাগবে। কিন্তু এই বাইক তো আর কখনো ফিরে আসবে না। এরকম যে আরো অনেক ভাই, অনেক বোন আমরা যারা আছি, আমরা হয়তো অনেকেই সচেতন না। আল্লাহ রোগ দিয়েছেন, তার প্রতিকারও দিয়ে রেখেছেন। আজকে শাহজাহানের মৃত্যুতে এখনো হয়তো কেউ জানে, কেউ জানে না। লাশও যে ফিরে এসেছে দেশে সেটাও জানে না। কালকে যখন নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তখন মানুষের বুক ফাটা কান্নাগুলো আপনারা দেখবেন। তো এখানে যারা দেখছেন বা পরে দেখবেন,
আপনারা অন্তত রাত্রে ঘুমানোর আগে মশারি ভালোভাবে খাটাতে হবে, যাতে করে মশার ইয়ে না হয়। আমাদের এখানে একজন মুরব্বী আছেন, একটু আসবেন। কি শুনতে পেয়েছেন, কি জানতে পেয়েছেন একটু বলবেন। আমি এতটুকু জানতে পেরেছি, এটা আমার ভাতিজা, আমার বড় ভাই ছেলে। উনি নাকি ডেঙ্গুতে ওনার একটু অসুবিধা হয়েছে। উনি তো একদম সদাশান্ত, এখনো বিয়ে শাদিও করে নাই এবং অল্প বয়সে ওনার বাবা মারা গেছে, আজকে 7.5 বছর হচ্ছে। এই সংসারের হালটা আমার ভাতিজাটা একটু ছিল, মাশাআল্লাহ, আল্লাহ যা করেন আল্লাহ হুকুম। বাকিগুলো আমি এখনো কিছু বলতে পারতেছি না। আমি এগুলো এখনো ছবি কোনো কিছু দেখিও নাই, শুনি না। আমি এখানে ছিল। আল্লাহ সবার হেফাজত করুক। আর যারা যারা প্রবাসের মধ্যে আছে, বিশেষ করে ডেঙ্গু রোগটা একটু সবাই একটু খেয়াল করা। বিশেষ করে ওটা ছড়াই গেছে, ওখানে বিশেষ ছড়াই গেছে, সবাই একটু এটার জন্য খেয়াল করা। আর যা বলতে ওটা এখানে যা কিছু হয়েছে না হয়েছে, আমার বাতি দেওয়ার জন্য সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং দোয়া চাইছি। সবাই মিলে যেমন একটু দোয়া করি। এদের পরিবারটার অবস্থা কিরকম? পরিবার অবস্থা একদম দুর্বল, মানে খুবই দুর্বল ওদের পরিবার, বলার বাইরে। এটা বলতে পারবো না, বেশি দুর্বল। এদের মা বোনদের অবস্থা কিরকম এখন? মানে খুবই, এখন তো ওরা অবস্থা কান্নাকাটি ছাড়া তার কিছু না আল্লাহর কাছে। ওরা কিছুক্ষণ অবস্থা থাকে, কিছুক্ষণ ব্যবস্থা থাকে। ওরা তো সব এই পরিস্থিতিতে ওনাদের যাচ্ছে। আর ওনার মায়ের তো বারবার করে বলতেছে তো ওনার ছবিটা যেন না দেয়, এটা বলতেছে। ওনার ছবিটা বারবার করে বলতেছে। আর ও একটু জমাটামাতে করতো, তো একটু ইসলাম ধর্মের উপর বেশি চলতো, এই জন্য ওনার ছবিটা না দেওয়ার জন্য অনুরোধ করছে। এটা হলো আমারও একটা অনুরোধ। কালকে নামাজে জানাজা কোথায়? আমরা এইখানে নামাজের জানাজা যেটা হবে আমাদের সামনে, মসজিদের নাম এই নুরানি মাদ্রাসার সামনে, একদম মোড়ের মধ্যে নুরানি মাদ্রাসার মধ্যে আমাদের হবে। ওইখানে সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছে, আগামীকাল সকাল 10টায় আমাদের একটা জানাজা হবে। ওই ইনশাআল্লাহ সবাই উপস্থিত থাকবেন। আমি আপনাদের কাছে আমার এটাই শেষ অনুরোধ, একটু ছবিটা দিবেন না। আমার মায়ের যেগুলো বলতেছে, মায়ের শেষ অনুরোধটা এটা একটু রক্ষা করবেন। এই আমার আর কিছু বলার নেই। আমি সবাই পরিশেষে সবার কাছে আমি একটু দোয়া চাচ্ছি, এটাই আমি চাচা হিসেবে আর এর থেকে বেশি কিছু বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম। না, চাচা অনুরোধ জানিয়েছেন ছবি না দেখানোর জন্য, আমরা এখন থেকে নাই দেখাই। তবে আমার এই ভিডিওর মাধ্যমে আবারও বলছি, কারো কোনো উপকার হবে কিনা সেদিকে যদি আমরা নাও যাই। মুরব্বী যেমনটা বলেছেন যে ডেঙ্গু বাইরের দেশেও ছড়িয়েছে এবং তার একটা আমাদের এই ভাই শাহজাহান, তার মৃত্যু এবং তার লাশ এখানে আনা, এতগুলো মানুষের হৃদয়ে রক্তকরণ, মানুষের মধ্যে শোক। আমরা যদি এই বিষয়গুলো আর দেখতে না চাই, দেশে প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই অবশ্যই আপনারা এই ডেঙ্গু মশা রোধে বা ডেঙ্গু মশার যে উপদ্রব সেটা রোধে ডাক্তার কি বলছেন, রাত্রে কিভাবে ঘুমানো প্রয়োজন, আশপাশের পরিবেশ কিভাবে সুন্দর রাখা প্রয়োজন, সেগুলো অবশ্যই আপনারা রাখবেন, যাতে করে এ ধরনের ঘটনার শিকার হয়ে আর কাউকে মৃত্যুবরণ করতে না হয় এবং এ ধরনের ঘটনা যাতে না হয়। এটা বলছেন মুরব্বী, অকাল মৃত্যু, অকাল হোক বা যেভাবেই হোক, এটাই বাস্তব। আমরা এই ধরনের আর ঘটনা দেখতে চাই না। হাটাজারি পৌর এলাকার চন্দ্রপুর, যেটা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, সিদ্দিক মেম্বার বাড়ির মরহুম নুরুল ইসলামের বড় পুত্র শাহজাহান আজ থেকে 3 বছরের আরো বেশি কিছু সময় আগে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে গিয়েছিল। সেখানে একটা মার্কেটে জব করত, খুবই ধার্মিক, তবলিগে মেহনত করত। এই ধর্মবিরু একেবারে টকবগে একটা তরুণ পরিবারে হাল ধরতে গিয়েছিল, খুব ভালোই চলছিল। আল্লাহর ইশারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। আজকে তার লাশ এখানে এসেছে। চন্দ্রপুর সিদ্দিক মেম্বারের বাড়ির সামনে একটি নুরানি মাদ্রাসা আছে, সেখানে বৃহস্পতিবার সকাল 10টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। যারা দেখছেন বা পরে দেখবেন, আপনারা সুযোগ থাকলে সেই নামাজে জানাজায় শরীক হবেন। আল্লাহ যেন এই পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং এই পরিবারের যত সদস্য আছে তারা সেই শক্তিকে কাটিয়ে জীবনযাপন করবে, এমনটাই দোয়া, এমনটাই ফরিয়াদ আমরা উপরওয়ালার কাছে রাখি। আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা হলো এখানে কারোর সাথে মানুষের একটা শত্রু থাকে না, শত্রু যেটা আছে ওইটাও ওর বন্ধু। এখানে সবার কাছে জিজ্ঞেস করেন, একরকম ছেলে আল্লাহর কাছ থেকে আসে না, ও আপনার কাছে গেছে মনে করবে যে এটা আপনার ছেলে। এত বিশ্বাসী এবং এত ভালো ছেলে। আমি আমার বাতিজা দেখে বলতেছি না, এবার সবাইকে একবার শপথ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন
এরকম ছেলে খুবই কম। আল্লাহ আল্লাহ দিচ্ছে, আল্লাহ ভালো জানে আল্লাহ কি জন্য নিয়ে গেছে। আমরা যতটুকু পাওয়ার অতটুকু আমরা দুনিয়াতে দেখছি। আমরাও চলে যেতে হবে, আমরা কোথা থেকে আসছি আমরা জানি না, আর কোথায় চলে যাবো সেটাও আমি জানি না। আমার কখন আসবে মৃত্যু আমি তা আমাদের কপালে কখন আসবে আমরা এখনো বলতে পারতেছি না। আমার বাতি জ্বর চলে গেছে, আমরাও চলে যেতে হবে। সবাই আমাদেরকে একটু দোয়া করবেন, সবাই একটু সুনজরে একটু দেখবেন, একটু দোয়া করে দেবেন, এটাই হলো আমাদের যথেষ্ট। আসসালামু আলাইকুম।